আসসালামু আলাইকুম। এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটাতে চার্জ হয় না। মোবাইলটা যদি আমি চার্জে লাগাই তাহলে ব্যাটারি ফুল দেখায়, কিন্তু চার্জ এক দাগও জমা হয় না বা চার্জ কোনো জমাই হয় না। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা চার্জে লাগালাম, চার্জ দেখাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই ব্যাটারি ফুল দেখাবে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ফুল দেখাচ্ছে, কিন্তু এখন যদি আমি চার্জিং পোর্টটা খুলে ফেলি তাহলে চার্জ দেখাবে যতটুকু ছিল ততটুকুই। দেখতে পাচ্ছেন 3 দাগ ছিল, 3 দাগ চার্জই দেখাচ্ছে। আমি আবার চার্জে লাগালাম, এখন দেখতে পাচ্ছেন আবারও চার্জ হচ্ছে, কিন্তু অল্প কিছুক্ষণ পরেই ব্যাটারি ফুল দেখাবে। চার্জ কিন্তু এক দাগও বাড়ে নাই। তো এখন এটা আমি কিভাবে সমাধান করব, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যা আসলে কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন। প্রথমত আমাদের ভেবে নিতে হবে ব্যাটারিটার হয়তো সমস্যা হতে পারে। তো এখন আমি মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা লাগানো আছে ওই ব্যাটারিটা খুলে আমার দোকান থেকে নতুন আরেকটা ব্যাটারি লাগাবো। দেখতে পাচ্ছেন আপনারা আমি আরেকটা ব্যাটারি লাগাচ্ছি। এই ব্যাটারিটা লাগিয়ে এখন আমি দেখব যে আগের সমস্যাটা আছে কি না। দেখতে পাচ্ছেন আমি আবার চার্জিং পোর্ট লাগালাম, চার্জ হচ্ছে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আবারও ব্যাটারি ফুল, তার মানে আমরা ধারণা করে নিলাম যে ব্যাটারির কোনো সমস্যা নেই। আমি আবারও চার্জে লাগালাম, দেখতে পাচ্ছেন আপনারা চার্জ হচ্ছে, আবার ব্যাটারি ফুল দেখাচ্ছে। যেহেতু ব্যাটারির কোনো সমস্যা নাই, এখন আমরা মোবাইলটা খুলে নিব। মোবাইলটা খোলার পর বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনে আমরা আগে একটা জাম্পার করে দিব, কারণ বিএসআই লাইন যদি মিসিং হয়ে থাকে তাহলে এই ব্যাটারি ফুল সমস্যাটা দেখা দিতে পারে। কারণ বিএসআই লাইনের ফুল মিনিং হলো ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন। তো যেহেতু ব্যাটারি ফুল দেখাচ্ছে তার মানে ধারণা করা যেতে পারে বিএসআই লাইন মিসিং। তো এখন আমরা মোবাইলটা খুলে বিএসআই লাইন এবং গ্রাউন্ডটা একটা জাম্পার করে দিব। জাম্পার করে দিলে প্রায় এই সমস্যাটার সমাধান হয়ে যায়। আর যদি এই সমস্যাটা সমাধান না হয় তাহলে আমরা তৃতীয় স্টেপ ফলো করব। এখন আমরা দ্বিতীয় স্টেপে আগে বিএসআই লাইন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরের মাঝখানের লাইনটা হচ্ছে বিএসআই লাইন এবং তার বাম পাশে যে লাইনটা সেটা হচ্ছে গ্রাউন্ড। তো এই দুইটাকে এখন আমরা শর্ট করে দিব। ওই দুইটা লাইন আমরা একটি জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করে দিব। তারপর আমরা মোবাইলটা ব্যাটারি লাগিয়ে চালু করে দেখব যে সমস্যাটা আছে কি না। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি একটি জাম্পার ওয়্যার নিলাম। জাম্পার ওয়্যার নেওয়ার পরে আমি বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনের মধ্যে একটি জাম্পার করে দিব। জাম্পার করার আগে লাইন দুইটাতে যেন জাম্পার ঠিকভাবে করা যায় তার জন্য একটু লিকুইড রান বিএসআই লাইনের গোড়ায় এবং গ্রাউন্ডের এখানে লাগিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিতেছি, আপনারাও ঠিক এভাবে জাম্পার করবেন, তাহলে অ্যাকুরেট একটা জাম্পার হবে এবং কাজটা সম্পূর্ণ হতে পারে। তো এখন আমি জাম্পার করতেছি, আপনারা দেখতে থাকেন। জাম্পার করার পর মোবাইলটা চালু করে দেখব যে সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমার জাম্পার করা প্রায় শেষ। এখন আমি জাম্পার ওয়্যারটাকে কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে জাম্পারটা করলাম। আমি আবার দেখিয়ে দিতেছি আপনাদেরকে বিএসআই লাইনে এবং গ্রাউন্ড লাইনের জাম্পারটা। এখন আমি ব্যাটারি লাগিয়ে দেখব যে আগের সমস্যাটা আছে কিনা, মোবাইলটা ঠিক হয়েছে কিনা। এখন চার্জিং পোর্ট লাগাবো, চার্জিং পোর্ট কানেক্ট করলাম, আবারও ব্যাটারি ফুল দেখাচ্ছে, তার মানে সমস্যাটার সমাধান হয় নাই। দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্যাটার সমাধান হয় নাই। তো এখন আমি আবার মোবাইলটা খুলব। মোবাইলটা খোলার পরে আমাদের তৃতীয় স্টেপে যা ফলো করতে হবে তা হলো, তৃতীয় স্টেপে ফলো করব যেন বিএসআই লাইনের এবং গ্রাউন্ড লাইনের মাঝখানে আমরা একটা 10K রেজিস্টার লাগিয়ে দিব। কারণ আমি এই ব্যাটারি ফুলের অনেকগুলো সমস্যার সমাধান করেছি 10K রেজিস্টার লাগিয়ে, এবং কিছু সমস্যার সমাধান করেছি বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন শর্ট করে, মানে একটি জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করে। তো এখন যেহেতু জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করে দেখলাম যে হলো না,
তো এখন আমি অন্য একটি বোর্ড থেকে একটি 10K রেজিস্টার নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটারটাকে 20K-তে রাখলাম। এখন আমি একটা 10K রেজিস্টার নিব। 10K রেজিস্টার খুঁজে পাচ্ছি না, তো 10K থেকে অল্প একটু কম হলেও হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রেজিস্টার পাচ্ছি 7K। তো ওই 7K রেজিস্টারটাও যদি লাগিয়ে দেই তাহলেও আশা করি কাজ হয়ে যাবে, কেন আমি আগে এই সমস্যারও অনেক সমাধানই করেছি। তো আজকের ভিডিওটি যেসব নতুন ভাইয়েরা এই সমস্যাগুলো আসলে কীভাবে সমাধান করবেন বোঝেন না, মূলত তারা যদি দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 10K রেজিস্টারটা এখন তাতাল দিয়ে উঠাবো। টুইজার দিয়ে আমি ধরলাম যে 7K যে রেজিস্টারটা পেলাম ওইটা লাগালেও ইনশাল্লাহ হবে, কেন আমি যেহেতু আগে সমাধান করেছি আমার একটা অভিজ্ঞতা আছে এই সমস্যাটা। তো দেখতে পাচ্ছেন আমি 10K রেজিস্টারটা নিলাম, 7K রেজিস্টারটা নিলাম। সেই রেজিস্টারটা এখন আমি বিএসআই লাইনে এক প্রান্তে এক পাশ লাগাবো এবং গ্রাউন্ডের এক প্রান্তে এক পাশ লাগাবো। যেহেতু রেজিস্টারটা ছোট তো দুই পাশে আসবে না, তো এক পাশে আমি লাগানোর পর আরেক পাশের থেকে একটি তার নিয়ে গ্রাউন্ড লাইনে আমি জাম্পার করে দিব, তাহলে রেজিস্টারটা লাগানো 100% হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক পাশ লাগালাম এবং রেজিস্টারের আরেক পাশে থেকে একটা তার জাম্পার করে গ্রাউন্ড লাইনে আমি জাম্পার করে দিলাম। তোমার জাম্পার করা শেষ। এখন আমি জাম্পার ওয়্যারটা কাটলাম। জাম্পার ওয়্যারটা কাটার পরে এখন আমি মোবাইলটা আবার বডিতে ফিটিং করব। বডিতে ফিটিং করার পর আমি চালু করে দেখব যে কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। যদি সম্পূর্ণ না হয় তাহলে আমরা যে চার্জিং আইসিটা আছে ওই চার্জিং আইসিটা আমরা রিবোলিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ফিটিং করলাম। ফিটিং করার পর এখন আমি ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি কানেক্ট করে আমি মোবাইলটা চালু করব। চালু করে দেখব সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি ফিটিং করতেছি। এখন আমি ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারিটা কানেক্ট করার পর এখন আমি যে চার্জারটা আছে ওই চার্জারটা কানেক্ট করে দেখব যে আগে সমস্যাটা রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করতেছি। চার্জার কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আপনারা চার্জ হচ্ছে। আর অল্প কিছুক্ষণ দেখি চার্জ হয় কিনা। হ্যাঁ, চার্জ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।